দেখতেই পাচ্ছেন যে আসলে আমার কোলে এই মুহূর্তে যে মেয়েটি আছে, মেয়েটির নাম আফিয়া। মেয়েটির বাবা মেয়েটিকে ছেড়ে চলে গিয়েছে জন্মের পর থেকেই। তো বাংলাদেশে এখন বহুল আলোচিত এই মেয়েটি, সব জায়গায় ইউটিউব দিয়ে ভিডিও দিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সাংবাদিক ব্যক্তিবর্গ তারা এসে এই ইনাকে নিয়ে ভিডিও করতেছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন কি 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 হচ্ছে, বলো বলো। ফোন নেবা নাম্বা? আচ্ছা, আমি এনাকে ছেড়ে দিই, ব্যস্ত খেলা করতে চাচ্ছে। তো আমি যে কথা বলছিলাম, আপনাকে কতদিন আগে উনি ছেড়ে গিয়েছে? ও যখন হয় তখন ওকে দেখে চলে গেছে যশোর চুরিপুরিতে ভাড়া থাকে। তখন ওর কাকি যাতায়াত করতো। তখন আমি ওর কাকির কাছে জিজ্ঞেস করেছি যে আপা আপনার দেওর কোথায় থাকে? তখন বলতে সে ঢাকায় থাকে। পরে জানা যায় সে যশোর চুরিপুরিতে থাকে। তারপরে তার কাকি অশান্তি সৃষ্টি করলো যে আমি কারোর খাতে দিতে পারবো না, সংসার চালাতে পারবো না, তাই বলে আমার মামার বাড়ি পাঠাই দিয়েছে। দেওয়ার পরে কয়েক মাস পরে যে তখন বলতেছে হঠাৎ করে আমাকে তালাক দিবে। তা আমি তখন বলতে, বাবুটা হওয়ার পরে তালাক দিয়েছে আপনাকে? জি। আচ্ছা, বাবুটা হওয়ার আগে আপনাদের সম্পর্কটা কেমন ছিল? পারিবারিক সম্পর্কটা যেটুকু যা ছিল মানে মানায় নেওয়ার মতো। ও আর ওর কাকির কথা শুনতো বেশি, ওর কাকা যা কিছু লাগবে সবকিছু ওর কাকির কাছ থেকে নিতে হবে, জেনকে যাতে দায়িত্ব। না, আপনার গুরুত্বটা কম ছিল। বিষয়টা হচ্ছে স্বামীর কাছে যে একটা স্ত্রীর যে গুরুত্ব থাকে সেই গুরুত্বটা কম ছিল। বর্তমানে আপনার এই ভিডিওটা দেখার পরে মনে করেন আমাদের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে, এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনিও কিন্তু আপনাকে আশ্বাস দিয়েছে যে আপনার এখানে বাসা করে দেবে। আপনার যে বাড়িটি আছে, একটু বাড়িটা দেখান। এই যে বাড়িটা, এখানে থাকতে আপনার খুব অসুবিধা হয় আমরা যতদূর শুনেছি। তারও এই ভিডিওগুলো দেখে কিন্তু আমরা আসলে এখানে আসা। তো আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আপনাদের যে এভাবে সহযোগিতা করতে চাচ্ছে, আসলে কে কতটুকু দিয়েছে আপনাকে? যেটুকু দিয়েছে ভাই আমার সেরকম চলার মতো না, হয় চলার মতো আশ্বাস দিয়েছে সবাই, আশ্বাস দিচ্ছে বেশি, হয়তো যেটুকু যা দিয়েছে 2-1 মাস খালাম ভাই, কিন্তু সবাই বেশিরভাগই আশ্বাস দিচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন মূলত মনে করেন যে আমাদের তারেক রহমান সাহেব যে আশ্বাসটা আপনাকে দিয়েছে, এটার বিষয়ে কেউ কি আপনার সাথে কোনো যোগাযোগ করছে এই শোনার পর থেকে? আর এমনি সবাই কথা বলতেছে যে দিতে চেয়েছে দেবে, আর বলতেছে যে আচ্ছা, বর্তমানে এখন একটা প্রক্রিয়া চলতেছে বুঝছেন, নির্বাচনী প্রক্রিয়া। নির্বাচনের পরে হয়তো বা তারা যোগাযোগ করবে, অবশ্যই আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। কিন্তু এখন আপনার এই ভিডিও দেখার পরে আপনার পূর্বের যে হাজবেন্ড, ওনাদের পক্ষ থেকে একটা কথা শোনা যাচ্ছে বুঝছেন, বিভিন্ন ধরনের বিভিন্ন কথা ছড়াচ্ছে। এখন আপনি কিন্তু বর্তমানে ভাইরাল বুঝছেন। এখন বিভিন্ন কথা শোনা যাচ্ছে যে আপনি ওখানে কাজ করতেন না, শুয়ে থাকতেন, এরকম ধরনের আপনার শাশুড়ির মুখ থেকে এই কথাগুলো আসতেছে, ঠিক আছে? কিন্তু আপনি আসলে তালাক দেওয়ার মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মেয়ে। যে বাচ্চাটা হওয়ার পরেই তো উনি বলেছে যে ওই মেয়েটা উনি সরাসরি অস্বীকার করছে, আমি যতদূর জানি, ভিডিওটা যতটুকু দেখছি। হ্যাঁ, বলেছে সাদা হয়েছে কেন, আমাদের মতো হয়নি কেন। হ্যাঁ, এটা আমার বাচ্চা না। পরবর্তীতে আপনি ডিএনএ টেস্টও করাতে চাইছেন। জি, আমি করানোর জন্য প্রস্তুত, এখনো প্রস্তুত। তো আসলে কি বলবো দর্শক, আমি বলতে কষ্ট লাগতেছে, তারপরেও বলি আসলে মানুষ কতটা খারাপ হলে এমনটা হয়। তো যাই হোক, বেশি কিছু বলবো না। বাচ্চাটার দিকে তাকালে যে কাউরে আসলে মানে যে কেউ মানে কি বলবো, আবেগে করবে যাবে। তাও যাই হোক, সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন, আমরাও আসছি। আর যে যা সাহায্য সহযোগিতা করবেন, আমাদের ভিডিওর স্ক্রিনে ওনার নাম্বারটা দিয়ে দেওয়া হবে, আপনারা ওই নাম্বারে সাহায্য সহযোগিতা পাঠিয়ে দিতে পারবেন। তো আজকের এতটুকুই, আল্লাহ হাফেজ।